ডিম, চিনি, ময়দা ছাড়া বাড়িতে থাকা আটা দিয়ে বানিয়ে নিন স্পঞ্জ কেক। আটা দিয়ে এত সুন্দর কেক বানানো যায় যেটা দেখলেই অবাক হবে, আর বাড়ির সবাই পছন্দও করবে। ময়দা আমাদের শরীরের জন্য একদমই ভালো হয় না, সেখানে আটা হজম করতেও সুবিধা হয়, আর আটা খাওয়াটাও স্বাস্থ্যকর। তাই আমি দেখাবো আটা দিয়ে কিভাবে খুব সহজে বাড়িতে আপনারা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি গুড়, আর ওই বাটির 4 ভাগের 2 ভাগ দিয়েছি সাদা তেল। এখানে বাটারও দেওয়া যায়, কিন্তু সবার বাড়িতে যেহেতু সাদা তেল থাকে তাই আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি 1 বাটি আটা, যেই আটা দিয়ে আমি রুটি তৈরি করি সেই গমের আটা নিয়েছি। 1 বাটির পর আমি আবারও 1 বাটি দিয়ে দিচ্ছি। 1 বাটি দেওয়ার পরে আমি আবারও আর1 বাটি দিয়েছি। এবার তেল আর গুড়ের সঙ্গে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে নিয়েছি এখানে নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। 1 বাটি নিয়েছি, কতটা দুধ লাগে শেষে আমি সেটা বলে দেব। খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটার মধ্যে কোনো দানা ভাব, শক্ত ভাব, গোটা ভাব যেন না থাকে। প্রয়োজনে আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সেই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা আপনারা লেবুর রসও দিতে পারেন। সেই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সবই ছোটো চামচের মাপ করে দিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা আমার রেডি। এবার এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়েছি টুটি ফ্রুটি আর মোরব্বা। খেতে ভালো লাগে, আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন, আবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটু আটা আমি মিশিয়ে নিয়েছি। এই আটা মেশানোর কারণে ব্যাটারের সব জায়গায় ড্রাই ফ্রুটসগুলো থাকবে। ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কেকের বাটিটা রেডি করছি। এরকম বাটি আমাদের সবার বাড়িতে থাকে, কেক টিন সবসময় থাকে না। বাটির মধ্যে তেল ব্রাশ করে আমি A4 পেপার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওয়াটার পেপারও দিতে পারেন। বাটির মাপে কেটে তোমরা লাগিয়ে নেবে। এবার ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ঢালা হয়ে গেছে আমার। এবার বাটিটাকে নিয়ে ভালোভাবে একটু ঠুকে নিচ্ছি, যাতে এটা চাড়িয়েও যায় এবং কোনো বাতাস না থাকে। এবার ব্যাটারটাকে রেডি করে নিয়েছি কেকের বাটিতে। এবারে দেখো লবণ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। লবণটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। একদম হাই ফ্লেমে গরম করে নেব আমরা কড়াইটা। 5 মিনিট পর আবারও চলে এসেছি। এবার এর মধ্যে সমানভাবে কেকের বাটিটা বসিয়ে দিব। আর আমি এখানে নর্মাল লবণই ব্যবহার করেছি, আর এই লবণ দিয়ে আপনারা সারা বছর কেক তৈরি করতে পারবেন। এবার একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি চলে আসলাম 25 মিনিট পর। দেখো 25 মিনিট পর কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা কোনো কিছু দিয়ে না সাজালেও চলে। আমি একটু চেরি আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে পুরোপুরি অপশনাল। এটাকে আবারও ভালোভাবে ঢেকে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আবারও চলে এসেছি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিকটা ঢুকে দেখছি মাঝ বরাবর। দেখুন টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা আমাদের সম্পূর্ণ রেডি। কেকের ওপরে আরও সুন্দর কালার আনার জন্য আমি আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গরম অবস্থায়। দেখুন কত সুন্দর আমার কেকের কালারটা চলে এসছে। আমি একেবারে ঠান্ডা হওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আটা দিয়ে নরম স্পঞ্জ কেক। কত সুন্দর কালারটা এসছে। যেহেতু আমি এখানে চিনির পরিবর্তে নলেন গুড় ব্যবহার করেছি, তাই খুব সুন্দর কালার এসছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু সেম প্রসেসে বানাবেন।
যারা ফেসবুক থেকে দেখছো তারা রাহি ফুড ডায়েরি চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা রাহি ফুড ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন।